হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাও কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। দেখো, আমি প্রথমে ভিডিওটা শুরু করছি। আমার সবগুলো গাছে আমি একটু পানি দিয়ে দেব, কারণ কয়েকদিন যাবত গাছে পানি দেওয়া হয় না। তো প্রথমে আমি লাউ গাছগুলোতে পানি দিতেছি, আর এবার লাউ গাছ আমি সবার শেষে রোপণ করছি। আর এইদিকে এই যে বোমা মরিচ গাছেও পানি দিয়ে দিতেছি। আর এইদিকে আরেকটা মরিচ গাছ আছে, এই মরিচ গাছটাও মোটামুটি ভালো মরিচ ধরছে। আর এই গাছটা আমার একদম কুকড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপর একটু পানি দিয়ে দেই, দেখি ভালো হয় কিনা। আর এই মরিচ গাছটাও কুকড়ে গেছিল, আমি এটার মাথাটা ভেঙে দিছি। আর এই যে এইদিকে বেগুন গাছগুলাতে অলরেডি বেগুন ধরতে শুরু করছে, তো বেগুন গাছগুলাতেও আমি একটু পানি দিয়ে দেব। প্রত্যেকটা বেগুন গাছে মোটামুটি ভাবে বেগুন আসতেছে। এই যে তোমাদের একটু দেখাইতে, এই যে দেখো এই গাছে একটা হয়েছে, আর এই পাশে আরেকটা গাছে আরো একটা বেগুন ধরছে। এই যে, আর ফুল গাছগুলাতেও আমি একটু পানি দিয়ে দেব, কারণ ফুল গাছগুলার গোড়াটা একদম শুকিয়ে গেছে। এটার মধ্যে আমি পানি দেই না বললেই চলে, কিন্তু এটা তো আমাদের অনেক সৌন্দর্য দেয়, এটারও যত্ন করা উচিত। তাই ফুল গাছগুলাতেও আমি একটু পানি দিয়ে দিলাম। দেখো, আমার এই ফুল গাছের ভিডিও আমি অনেকগুলা ভিডিওর মধ্যে দিছি, কিন্তু তারপর আমার মনে চায় যে আমি সারাক্ষণ ভিডিও করিয়া তোমাদের সাথে শেয়ার করি। আমার এত পরিমাণ ভালো লাগে এই ফুল গাছগুলা। আর এই ফুলগুলা পুরোটা গাছ একদম ফুলে ভরে গেছে। আর ফুল পছন্দ করেন এমন মানুষ মনে হয় খুব কমই আছে। মোটামুটি ভাবে সবাই ফুল খুব পছন্দ করো, আর আমার তো ভীষণ পছন্দ। আর এই যে দেখো, সিম গাছগুলোতে অলরেডি আমার সিম আসতে শুরু করে দিছে। আর এগুলা কি গাছ আমি জানি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি একটু ভিডিও করছি। আর এই গাছগুলাতে ছোট ছোট সূর্যমুখীর মতো ছোট ছোট ফুল হয়, কিন্তু আমি এই গাছগুলার আর কি নাম জানি না। ঘাস ঘাস লতা পাতা আর কি মনে হয়, কিন্তু ফুলগুলো দেখতে খুব সুন্দর। এখন ফুল হয় নাই। তো এইদিকে আমি আবার রান্নাটাও বসাই দিছিলাম। রান্না এখানে আমি সিম আর আলু একসাথে ভাজি করে নিতেছি। তো সিম আলু ভাজি এই শীতের সময় এই ভাজিটা খেতে মোটামুটি ভালোই লাগে আমার কাছে খেতে। তো সিম আর আলু ভাজি কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও। আর এইদিকে দেখো, এই যে আমার সিম আলু ভাজিগুলা প্রায় হয়ে গেছে আর কি। এবার আমি খুব ভালো করে আর কি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে দেখো, আমার ভাজিটা একদম কমপ্লিট। আমি একটা কোয়ার্টার প্লেটে উঠাই নিছি। আর এইদিকে আমি কড়াইটা আবারও বসাই দিছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি মুরগির মাংসটা রান্না করে নেব। আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এবার একে একে সব মশলার উপকরণ দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সবগুলো মশলার উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটা টমেটো কেটে রাখছি, টমেটোটা দিয়ে দেব। আর মাংসে একটু টমেটো দিলে দেখা যায় কালারটা অনেক বেশি সুন্দর লাগে, আর খেতেও ভালো লাগে। তো এবার টমেটোটাকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাই নিছি। এরপরে সিমের বিচিটা অ্যাড করে দিলাম। আর এই সিমের বিচি দিয়ে মাংস খাইতে নাকি অনেক বেশি মজা লাগে। আমি জানি না, আমার তেমন ভালো লাগে না, কিন্তু তোমাদের ভাইয়া খুব পছন্দ করে, এই জন্য আমি সিমের বিচি দিয়ে আজকে মাংসটা রান্না করব। তো সিমের বিচিটা একটু একটা গন্ধ থাকে, এই জন্য আমি প্রথমে একটু ভালো করে আগে কষাই নিতেছি। এই যে আমার সিমের বিচিটাও কষানো হয়ে গেছে। এই যে দেখো, টমেটোগুলো একদম গলে গেছে। এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব।
এবার মাংসের সাথে এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে দেব। আর এই পর্যায়ে এসে আলুটাও দিয়ে দেব। এবার মাংস আর আলুটাকে আমি খুব ভালো করে একসাথে কষাবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিলাম। এই যে দেখো মাংসের গায়ে থেকে কতটা পানি বের হয়েছে। এবার এই পানির মধ্যে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। আমি আর কোনো পানি ব্যবহার করব না। এই যে দেখো আমার আলু মাংস একসাথে কষানো হয়ে গেছে, কোনো পানি নেই। এই পর্যায়ে এসে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। এই যে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি পরিমাণ মতো, খুব বেশি পানি দেব না, কারণ এটা আমি একটু হালকা আঠালো আঠালো ঝোলটা রাখবো আর কি। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর এই দিকে দেখো আমি আমাদের ওই পাশের প্লটে যে দেখি অনেক সুন্দর ডুমুর হয়েছে, তো একটা ডুমুর আমি হাত দিয়ে ছিঁড়ে নিলাম। তারপর এটা ভেঙে দেখি এটার মধ্যে এত পরিমাণ পোকা, মানে ডুমুর পাকলে ডুমুরের ভিতরে এরকম পোকা দেখা যায়, কাঁচা ডুমুরের ভিতরে এই পোকাটা থাকে না। এই যে অনেক পোকা। যাই হোক, এদিকে আমি এই যে কিছুক্ষণ পরে যে ঢাকনাটা তুলে দিলাম, দেখো আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোলটা কমে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আর আমি দেখো এখানে কোনো গোটা গরম মশলা দেই নাই, সব শেষে আমি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করছি। এবার গরম মশলার গুঁড়াটাকে আমি মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার মাংস রান্নাটাও প্রায় শেষ হয়ে আসছে। এ পর্যায়ে এসে আমি নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিব। এই যে দেখো আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে দিতেছি। আর দেখো ঝোলটা দেখো একদমই কম, খুব বেশি না, ঝোলটা একদম মাখা মাখা ঝোল। আর আমার মনে হয়েছে যে এইভাবে সিমের বিচি দিয়ে রান্না করলে বেশি ঝোল করলে ভালো লাগবে না, এই জন্য আমি এই জায়গায় ঝোলটা একদমই কমাই ফেলছি। এই যে দেখো মাখা মাখা ঝোল করছি, তোমরা দেখলেই বুঝতে পারবা মানে ঝোলের মানে মেজারমেন্টটা কেমন। এই যে আমার হয়ে গেছে, দেখো মাংসটা দেখতে কত সুন্দর লাগতেছে, জানি না খেতে কেমন লাগবে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অলরেডি যারা এই কাজটা করছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।